হুজুর হুজুর দেখেছেন নীল আকাশে ঠিক সুতোর মতো সরু চাঁদটা? আম্মু বলল ওটা নাকি রমজানের চাঁদ। তার মানে কাল থেকে আমাকে আর দুপুরে ভাত খেতে হবে না? মুচকি হেসে, আলহামদুলিল্লাহ সায়েম, তুমি তো অনেক বড় হয়ে গেছো। হ্যাঁ, ওটাই রমজানের চাঁদ। তবে শুধু দুপুরে ভাত না খাওয়া নয়, রোজা মানে হলো সারা দিন আল্লাহর খুশির জন্য সব ধরনের খাবার আর পানীয় থেকে দূরে থাকা। তুমি কি তৈরি? আমি একদম রেডি। কিন্তু হুজুর, আমার একটা চিন্তা হচ্ছে, কাল যদি আমি স্কুলে যাই আর টিফিন পিরিয়ডে আমার বন্ধু আদিব ওর টিফিন বক্স খোলে, তখন যদি আমার খুব খিদে পায়, তখন কি আমি একটুখানি বিস্কুট খেতে পারবো? কেউ তো দেখবে না। সায়েমের মাথায় হাত রেখে, এখানেই তো মজার ব্যাপার সায়েম। কেউ না দেখলেও আমাদের আল্লাহ কিন্তু সব দেখছেন। রোজা হলো একটা লুকানো ইবাদত। তুমি যদি লুকিয়ে খেয়েও ফেলো, তোমার আম্মু জানবে না, আমি জানব না, কিন্তু আল্লাহ ঠিকই জানবেন। আর তুমি কি চাও না আল্লাহ তোমার ওপর খুশি হন? মাথা নিচু করে, না হুজুর, আমি চাই আল্লাহ আমার উপর অনেক খুশি হন। আচ্ছা হুজুর, রোজা রাখলে কি শরীরের ভেতর কোনো ম্যাজিক হয়? হেসে, এক অর্থে ম্যাজিকই তো। দেখো সায়েম, সারা বছর তো আমরা যখন যা খুশি খাই, আমাদের পেটটা একটা মেশিনের মতো কাজ করে। রমজান মাসে এই মেশিনটা একটু আরাম পায়। আর সবচাইতে বড় ম্যাজিক হলো তোমার মনে। তুমি যখন ক্ষুধার্ত থাকবে, তখন তুমি বুঝতে পারবে তোমার রাস্তার পাশের ওই গরিব ছেলেটার কেমন কষ্ট হয় যখন সে খাবার পায় না। তোমার মনে তখন অন্যের জন্য মায়া তৈরি হবে। এটাই আসল ম্যাজিক। ও, তার মানে রোজা রাখলে আমি সুপারহিরোর মতো অন্যের দুঃখ বুঝতে পারবো। আচ্ছা হুজুর, আমি যদি ভুল করে পানি খেয়ে ফেলি, ধরুন আমি ভুলেই গেছি যে আমি রোজা, তারপর ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে ফেললাম, তখন কি আমার রোজা পক করে ভেঙে যাবে? না বাবা, একদমই না। এটা আল্লাহর একটা বিশেষ রহমত। যদি তুমি সত্যি সত্যি ভুলে যাও যে তুমি রোজা আছো আর কিছু খেয়ে ফেলো বা পানি পান করো, তবে তোমার রোজা ভাঙবে না। মনে পড়ার সাথে সাথে খাওয়া বন্ধ করে দিলেই হবে। আল্লাহ তখন তোমাকে মেহমানদারি করিয়েছেন বলে ধরে নেওয়া হয়। খুশিতে ইয়েস, তাহলে তো কোনো টেনশন নেই। আচ্ছা হুজুর, সেহেরি খেতে কি অনেক রাতে উঠতে হবে? আমি তো খুব ঘুমাই, আম্মু যদি আমাকে ডাকতে না পারে? সেহেরি খাওয়া কিন্তু সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহেরিতে বরকত আছে। তুমি আম্মুকে বলবে তোমাকে যেন অবশ্যই ডাক দেয়। আর সেহেরিতে ডিম, দুধ আর খেজুর খেলে সারা দিন তোমার শরীরে অনেক শক্তি থাকবে, তুমি ক্লান্ত হবে না। হুজুর, আমি কি একটা কথা বলবো? আমার না মাঝে মাঝে খুব রাগ হয়। ছোটা বোনটা যখন আমার খেলনা ভেঙে ফেলে, তখন আমি ওকে বকা দিই। রোজা রেখে কি বকা দেওয়া যাবে? একদম না সায়েম। রোজা শুধু পেটের নয়, রোজা তোমার জিহ্বারও, রোজা তোমার হাতেরও। রোজা রেখে কাউকে গালি দেওয়া, মিথ্যে বলা বা ঝগড়া করা একদম বারণ। যদি কেউ তোমাকে রাগাতে চায়, তুমি শুধু বলবে আমি রোজাদার, দেখবে তোমার রাগ কমে গেছে। তুমি কি জানো সায়েম, যারা রোজা রেখে রাগ নিয়ন্ত্রণ করে, আল্লাহ তাদের জন্য জান্নাতে স্পেশাল দরজা রেখেছেন। স্পেশাল দরজা? সেটার নাম কি হুজুর? সেই দরজার নাম হলো রাইয়ান। এই দরজা দিয়ে শুধু রোজাদাররাই জান্নাতে ঢুকবে। তুমি কি ওই দরজা দিয়ে ঢুকতে চাও না? অবশ্যই চাই। আমি কাল থেকে একদম রাগ করব না। আচ্ছা হুজুর, ইফতারের সময় কি অনেক অনেক ভাজা পোড়া আর বেগুনি খেতে পারবো? আমার না বেগুনি খুব পছন্দ। অল্প খেলে সমস্যা নেই। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর আর পানি দিয়ে ইফতার করতে পছন্দ করতেন। তুমিও তাই করবে। আর ইফতারের ঠিক আগের সময়টা খুব দামি। তখন তুমি যা চাইবে আল্লাহ তাই কবুল করবেন। তুমি কি চাইবে আল্লাহর কাছে? আমি চাইবো আমি যেন অনেক বড় হতে পারি, বাবা মায়ের খেয়াল রাখতে পারি, আর যেন একটা লাল সাইকেল পাই। ওটা কি চাওয়া যাবে? স্নেহের স্বরে, কেন যাবে না? আল্লাহ তো সবচেয়ে বড় দাতা। তুমি সাইকেলও চাইবে, আবার যাতে ভালো মানুষ হতে পারো সেটাও চাইবে। আর শোনো সায়েম, তারাবির নামাজ কিন্তু অনেক মজার। মসজিদে গিয়ে যখন সবার সাথে দাঁড়াবে, তখন মনে হবে আমরা সবাই একটা বড় পরিবার। হুজুর, 20 রাকাত কি অনেক বড়? আমি কি টায়ার্ড হয়ে যাব? তুমি ছোট মানুষ, তুমি যতটুক পারো পড়বে। আল্লাহ তোমার মনটা দেখবেন, তুমি কতটা ভক্তি দিয়ে পড়ছ। আস্তে আস্তে দেখবে অভ্যাস হয়ে যাবে। আচ্ছা সায়েম, তুমি কি চাও আমি তোমাকে প্রতিদিন বিকেলে একটা করে সাহাবীদের গল্প শোনাবো, যারা ক্ষুধার্ত থেকেও যুদ্ধ করেছেন, মানুষের সেবা করেছেন? হ্যাঁ হুজুর, প্লিজ। তাহলে আমার বিকেলটা খুব তাড়াতাড়ি কেটে যাবে আর আমার খিদের কথা মনে পড়বে না। ঠিক আছে, ওয়াদা করলাম। তবে একটা শর্ত আছে, তোমাকে সারা দিন কারো সাথে ঝগড়া করা যাবে না, আর 5 ওয়াক্ত নামাজ আমার সাথে মসজিদে গিয়ে পড়তে হবে। পারবে তো? দৃঢ়তার সাথে। পারবো হুজুর, আপনি দেখবেন আমি এই পাড়ার সবচেয়ে সেরা রোজাদার হব। আমি এখনই গিয়ে আম্মুকে বলি আমাকে সেহরিতে কি কি খাইয়ে দেবে তার লিস্ট করতে। হাসি মুখে, যাও বাবা, আল্লাহ তোমার রোজা কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম।